আসসালামু আলাইকুম। নাজমাস রসই ঘরে সবাইকে স্বাগতম। মায়ের রেসিপিতে দেশি মুরগির আলুর ঝোল আজ আপনাদের সাথে শেয়ার করব। একটা দেশি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় হাঁড়ি বসিয়ে হাফ কাপ রান্নার তেল, হাফ কাপ পেঁয়াজ আর সাথে গরম মশলা দিয়ে ভেজে নিলাম। যখন হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা পেস্ট, 1.5 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নিব কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিব আমি 1 টেবিল চামচ মরিচ পাউডার, 1 টেবিল চামচ হলুদ পাউডার, দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়া পাউডার, হাফ টেবিল চামচ জিরা পাউডার দিয়ে ভালোভাবে সবগুলো মশলা আমি 1 মিনিট ভেজে নিব। চুলা মিডিয়াম হাইয়ে রেখেছি। 1 মিনিট ভাজবো। লক্ষ্য রাখতে হবে মশলা যেন হাঁড়ির তলানিতে লেগে না যায়। এখন দিয়ে দিলাম হাফ কাপ গরম পানি। এবার মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। একটা জিনিস লক্ষ্য করতে হবে, মশলা যত বেশি কষানো যায় তরকারির স্বাদ তত বেশি বেড়ে যায়। মশলা ভাজতে ভাজতে যখন উপরে তেল বেশি উঠেছে আমি দিয়ে দিলাম কেটে রাখা একটা দেশি মুরগি। আর এই দেশি মুরগিটা একেবারে নিজেদের ঘরে পালিত দেশি মুরগি। সুন্দর কয়েকটা ডিমও হয়েছে। এই মুরগিটা এখনও ডিম পারে না, এই প্রথম ডিম পারবে। এই সময় মুরগিটা জবা করে রান্না করে ফেললাম। আমার মা এভাবে সব সময় রান্না করে আমাদেরকে খাওয়াতো। আর গরম ভাতের সাথে এই দেশি মুরগি আলুর ঝোল এত মজার, প্লেট ভর্তি করে ভাত খাওয়া যায়। তাই মায়ের রেসিপিটা আবার নতুন করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো, আর ইউটিউব থেকে যারা আজ নতুন জয়েন করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। পেয়ে যাবেন নিত্য নতুন দেশীয় রেসিপি। চিকেনটাকে প্রায় আমি 20 মিনিটের মতো কষিয়েছি। দেশি মুরগি একটু সময় নিয়ে রান্না করতে হয়। কষানোর পর আমি হাফ লিটার গরম পানি দিয়েছি। এখন এই গরম পানির মধ্যে আমি মুরগিটাকে 70 ভাগের মতো সিদ্ধ করে নিব। ঢাকা দিয়ে চুলা মিডিয়াম হাইয়ে রেখে এই কাজটা করতে হবে। কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। আপনাদের মুরগির পরিমাণ অনুযায়ী আপনারা আলু দিবেন। আর এই আলু আর দেশি মুরগি খুবই মজার, প্রিয় ভিউয়ার্স। সবাই রান্না করতে জানে। আমি কিভাবে রান্না করলাম আমার মায়ের রেসিপিতে তাই আপনাদের সাথে শেয়ার করি। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাই বোনরা আছেন তাদের তো অনেক বেশি কাজে লাগবে। কিছুক্ষণ পর পর ঢাকা দিয়ে এভাবে আমি আলু আর চিকেনটাকে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য গরম পানি। গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম মাঝখান থেকে ফালা করা 7-8টা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যার যেরকম ঝাল খেতে ভালো লাগে। তবে হালকা ঝাল ঝাল হলেই তরকারিটা বেশি ভালো হয়। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন দিয়ে দিলাম 3টা টমেটো লম্বা লম্বা করে কেটে। এই টমেটোটা দিলে একটু হালকা টক টক ভাব আসে, খেতে কিন্তু খুবই মজার। আর দিয়ে দিলাম গরম মশলা পাউডার। আমার চিকেন কিন্তু রান্না প্রায় শেষ। রেসিপিটা যদি ভালো লাগে থাকে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর রেসিপিটা কেমন হয়েছে, কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে ভিডিওতে আপনাদের নাম আমি বলে দিব। আল্লাহ হাফেজ।